ছয় ছক্কার আজকের বিষয় ইন্ডিয়ান পিনাল কোড। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান পিনাল কোড অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় আসছে ভারতীয় ন্যায় সংহিতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই ঘোষণা করেছে যে ন্যায় সংহিতা ইন্ডিয়ান পিনাল কোডের জায়গায় সমস্ত জায়গায় কার্যকর হবে এবং 1 জুলাই 2024 সাল থেকে এই ভারতীয় ন্যায় সংহিতা চালু হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান পিনাল কোড যা দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিল, দীর্ঘদিন এটা দাবি ছিল যে ব্রিটিশদের তৈরি করা এই পিনাল কোড বর্তমান ভারতের আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। আর সেই কারণেই খোল নলচে পাল্টে এই ভারতীয় ন্যায় সংহিতা প্রকাশ করা হচ্ছে, যা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন আইন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন মেঘওয়াল ঘোষণা করেছেন যে 1 জুলাই থেকে ইন্ডিয়ান পিনাল কোডের যাবতীয় সমস্ত বিষয় বদলে যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতায় কী রয়েছে? 11 আগস্ট 2023 সালে এই ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় লোকসভায় অনুমোদিত হয়। ভারতীয় ন্যায় সংহিতা কিন্তু অদ্ভুত একটি বিষয় ঘটিয়েছে। সেই বিষয়ের মধ্যে রয়েছে 3টি বিষয়কে আর অপরাধের আওতায় ফেলা হবে না। এই 3টি বিষয় কী কী? আত্মহত্যা নিয়ে যে প্রচলিত ইন্ডিয়ান পিনাল কোডের আইনটি ছিল, যে আত্মহত্যার চেষ্টা করাকে অপরাধ বলে গণ্য করা হতো, এখন তা গণ্য করা যাবে না। দ্বিতীয় হচ্ছে সমকামী প্রেম, অর্থাৎ পুরুষ এবং নারীতে যে প্রেম হয় সেই প্রেমকে আর অপরাধের আওতায় ফেলা যাবে না। আর তৃতীয়টি খুব বিস্ময়কর, ব্যভিচারকে আর ফেলা যাবে না অপরাধের আওতায়। অর্থাৎ ব্যভিচার করলে তাকে ইন্ডিয়ান পিনাল কোডে যেমন শাস্তি ধার্য হতো, ভারতীয় ন্যায় সংহিতায় সেই রকম কোনো শাস্তি ধার্য করা হয়নি। এই বিষয়টি নিঃসন্দেহে ভ্রু কুঞ্চন করার পক্ষে যথেষ্ট। তাহলে কি ভারতে ব্যভিচারকে লাইসেন্স দেওয়া হলো? এই প্রশ্নটি জানা পাচ্ছে এবং ভারতীয় ন্যায় সংহিতা যারা প্রবর্তক কেন্দ্রের বিজেপি সরকার, তাদের সম্পর্কে নানান প্রশ্ন উঠে যাচ্ছে। উল্লেখযোগ্য, এই ন্যায় সংহিতায় কয়েকটি বিষয়কে কিন্তু ভালো দিক দেখানো হয়েছে। অর্থাৎ ন্যায় সংহিতায় বলা হয়েছে ধর্ষণ, গ্যাং রেপ এবং যদি কোনো কেউ অপ্রাপ্তবয়স্ক নারী বা নরকে তারা যৌন সম্পর্কে বাধ্য করেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা এই আইনটি রীতিমতো গ্রাহ্য বলে মনে করছেন অনেক মানুষ। অনেকেই মনে করছেন এর ফলে গণধর্ষণ এবং ধর্ষণ কমবে, কারণ ধর্ষণ হলেই তা অবশ্যই হয়ে যাবে মৃত্যুদণ্ডের শামিল। ভারতীয় ন্যায় সংহিতা চালু হচ্ছে 1 জুলাই, আর মাত্র কদিন বাকি রয়েছে, তারপরেই ইন্ডিয়ান পিনাল কোডের অবলুপ্তি হবে। এই ইন্ডিয়ান পিনাল কোড 1834 সালে প্রথম লাগু করা হয়। 1834 সালে লাগু হলেও তা কিন্তু যথাযথভাবে প্রয়োগ হতে সময় লেগে যায় আরও বেশ কয়েকটি বছর। 1860 সাল থেকে ইন্ডিয়ান পিনাল কোড দ্বারা আবৃত হয়ে রয়েছে ভারতীয় ন্যায় ব্যবস্থা। ভারতীয় ন্যায় সংহিতা সেই ইন্ডিয়ান পিনাল কোডকে রিপ্লেস করল। 11 আগস্ট 2024 সালে লোকসভায় সংখ্যাধিক্যের জেরে কেন্দ্রের বিজেপি সরকার ইন্ডিয়ান পিনাল কোড অবলুপ্ত করার সিদ্ধান্তটি নেয়। নতুন আইন হলো, কিন্তু নতুন আইনে ব্যভিচারকে অপরাধ বলে না গণ্য করার জন্য একটি ভ্রুকুটি রয়েছে এবং একটি প্রশ্নচিহ্ন থেকে গেছে। অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতা যে বর্তমান ভারতের যে অপরাধের প্রবণতা তাকে খানিকটা নিয়ন্ত্রণ করবে, তা বলে দেবার অপেক্ষা রাখে। এই ন্যায় সংহিতায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা একটি বড় মাপের অপরাধ এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। খুব সত্যি কথা, রাষ্ট্রদ্রোহিতা একটি বড় মাপের অপরাধ। দেখা যায় ভারতের তথ্য পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের হাতে। ন্যায় সংহিতা সেই ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কার্যকর ভূমিকা নেবে। 1 জুলাই লাগু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, অবলুপ্ত হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড। অর্থাৎ আমরা বলতেই পারি বিদায় আইপিসি, নতুন আসছে ভারতীয় ন্যায় সংহিতা। 6 ছক্কা আজকে এই পর্যন্ত।